सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা বন্ধুরা এটা প্রাইভেট জব। তো বন্ধুরা, এই প্রাইভেট জবটা আমি একটা নিউজ পেপার থেকে কালেক্ট করেছি ইনফরমেশনটা, সেটা আমি আপনাদের কাছে শো করব। তো বন্ধুরা, গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটের জন্য ভালো একটা অপরচুনিটি এবং পোস্টও একটা ভালো পোস্ট। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি ডিটেলস আলোচনা করছি যে প্রাইভেট জব নোটিফিকেশনটা আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এই জবের জন্য আমাদের আবেদন করতে গেলে আমাদের কী কী প্রকার কোয়ালিফিকেশন দরকার এবং আমরা কীভাবে সেই জবের জন্য আবেদন করব, যে বন্ধুরা সময় নষ্ট না করে ডাইরেক্টলি চলেছি আমরা নোটিফিকেশনের দিকে। যদি বন্ধুরা আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। বন্ধুরা, যে প্রাইভেট জব নোটিফিকেশনটা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা এসেছে HRD CISF প্রাইভেট লিমিটেড, HRD CISF অফিস মেলার মাঠ নিয়ার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে বন্ধুরা আমরা আলোচনা করে নিচ্ছি কোন কোন পোস্টের জন্য নোটিফিকেশন এসেছে। Applications are invited from eligible candidates for engagement of 3 secretarial assistant in Udaipur Income Tax Office and Secretariat Office Agartala। মানে হচ্ছে বন্ধুরা সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য রিক্রুটমেন্টটা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 3টে। তো বন্ধুরা কোথায় কোথায় হচ্ছে, উদয়পুর ত্রিপুরা ইনকাম ট্যাক্স অফিসের মধ্যে এবং সেক্রেটারিয়েট অফিস আগরতলার মধ্যে। তার বন্ধুরা আমরা ভ্যাকেন্সি ডিটেলস আলোচনা করে নিচ্ছি। প্রথমে বলেছি আমরা বন্ধুরা যে পোস্টের নাম সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। তো কোয়ালিফিকেশন আমরা দেখি বন্ধুরা গ্র্যাজুয়েট হলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং নলেজ কিন্তু আপনার মাইক্রোসফট অফিসে যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর মধ্যে আপনার ভালো একটা অভিজ্ঞতা দরকার। তো বন্ধুরা ভ্যাকেন্সি আমি প্রথমে বলেছি অ্যাজ পার রিকোয়ার্ড মানে 3টে থাকবে। বন্ধুরা আমরা আলোচনা করে নিচ্ছি পে স্কেল বা মান্থলি স্যালারিটা। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু 12,270 টাকা প্লাস কিন্তু ইপিএফ দেবে, সঙ্গে কিন্তু ESIC থাকবে। বন্ধুরা সিলেকশন প্রসেস শুড বি মেরিট বেসিস। বন্ধুরা এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড আছেন উপরের কোয়ালিফিকেশনগুলো আপনার ম্যাচ করে, তাহলে কিন্তু আপনি তাদের যে অফিসটা আছে HRD CISF অফিস মেলার মাঠ নিয়ার অ্যান্ড অ্যাবাভ মানে সঙ্গে এবং উপরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, সেটা কিন্তু আপনি 11 ফেব্রুয়ারি থেকে শুরু করে 13 ফেব্রুয়ারি 2019 এর মধ্যে জমা দিতে হবে এবং সেটা কিন্তু 12টা থেকে শুরু করে 2:30-এর মধ্যে। তা বন্ধুরা আজকে হচ্ছে 12 ফেব্রুয়ারি মানে হচ্ছে আগামীকালকের মধ্যে কিন্তু আপনি তাদের অফিসের মধ্যে গিয়ে বায়োডাটা সাবমিট করতে দেবেন। বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট বা বায়োডাটা দিয়ে দিয়েছি, সেটা আপনারা ফিল আপ করে কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস এই নিয়ে নোটিফিকেশনে কিছু বলা হয়নি, আমি ইচ্ছে করে অ্যাড করেছি। যদি বন্ধুরা আপনারা চান তাহলে সাপোর্টিং ডকুমেন্টসটা অ্যাড করে দিতে পারেন। বন্ধুরা এই যে জব নোটিফিকেশনটা আমি আজকে আলোচনা করেছি সেটা কিন্তু একটা নিউজ পেপার থেকে নেওয়া। যদি বন্ধুরা আপনাদের এই নিয়ে কোনো ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর বন্ধুরা কম্পিউটার ব্লগ চ্যানেলে কিন্তু মেইন উদ্দেশ্য থাকে যে প্রত্যেক দিন আপনাদের কাছে নতুন জব নোটিফিকেশন পৌঁছে দেওয়া। তো বন্ধুরা এই নোটিফিকেশনগুলো পৌঁছে দেওয়ার পেছনে কম্পিউটার ব্লগ চ্যানেলটা কিন্তু একটি যেটা মেইন থিমে বলে আমি যে এর থেকে যে সার্থকতা পাওয়া যায়, যদি আপনারা এর থেকে কেউ না কেউ যদি জব পেয়ে যান তাহলে কম্পিউটার ব্লগ চ্যানেলকে যদি আপনি থ্যাংক ইউ জানান, এর থেকে বড় সার্থকতা হয় না বন্ধুরা। তো বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেল তৈরি করার পেছনে একটি উদ্দেশ্য ছিল যে ত্রিপুরার যে সমস্ত আনএমপ্লয়েড ইউথ রয়েছে তাদের কাছে জব নোটিফিকেশনগুলো পৌঁছে দেওয়া। হয়তো বা সবাই না পাক, 1-2 যদি পায় তাহলে বন্ধুরা কম্পিউটার ব্লগ চ্যানেলের যে সৃষ্টি সেটা সার্থকতা পাবে। তাহলে বন্ধুরা আপনাদের কাছে এই অনুরোধ থাকবে HRD CISF প্রাইভেট লিমিটেড থেকে যে নোটিফিকেশনটা এসেছে সেটা আমি গুগলে সার্চ করেছি পাইনি। আপনাদের কাছে অনুরোধ থাকবে HRD CISF আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেই ব্যাপারে আপনারা কথা বলতেন এবং আমি এটা আশা করব যে আপনারা বায়োটা সেটা সঙ্গে নিয়ে যাবেন, যদি আপনাদের প্রয়োজনে সেটা আপনারা সাবমিট করে আসতে পারেন। ঠিক আছে বন্ধুরা, যদি আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করেন। আবারও বলছি বন্ধুরা যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।